বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে আসছি, এটি হলো টাঙ্গাইল জেলার ভরপুর থানার ঐতিহ্যবাহী বামুনহাটা গ্রামে আমরা আপনাদেরকে বামুনহাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আমরা এখানে অবস্থান করতেছি। আপনারা ইতিমধ্যেই জানেন, বাংলাদেশের অনাবৃষ্টিতে আপনার সব জায়গাতেই অনাবৃষ্টি, কোথাও বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টির জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রামে ইস্তেস্কার নামাজের ব্যবস্থা করা হয়েছে। এই নামাজের অর্থ হলো, এটি হলো 2 রাকাত নফল নামাজ পড়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করে, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করাটাই হলো এই নামাজের মূল উদ্দেশ্য। এখানে বিভিন্ন হাদিসের আঙ্গিকে এখানে ইমাম সাহেব কথা বলেন। তো এখানে কিন্তু ইস্তেস্কারের নামাজ পড়তেছে। এটি হলো 2 রাকাত নফল নামাজ। এটা হলো আপনার ঈদের নামাজের মতো 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। নামাজ শেষে খুতবা আদায় করার পরে আমরা আপনাদেরকে আরো দেখাবো এই নামাজের বাকি অংশ। দেখতে থাকুন ভিউয়ার্স। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। এখানে কিন্তু নামাজ শেষে দেখেন সবাই নিজের ব্যবহৃত জামা কাপড় খুলে উল্টাভাবে পড়তেছে। ঠিক আছে, উল্টাভাবে পড়ে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে মোনাজাত করবে। সবাই কিন্তু তাদের জামা কাপড় খুলে উল্টাভাবে পড়তেছে। আমাদের ইমাম সাহেব হাদিসের আলোকে বলেছেন, সবাই, এটা হাদিসের মধ্যে বর্ণিত আছে। তো আমাদের কোন এক নবী আগেকার, সে এই যখন বৃষ্টির জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করত, তখন এই 2 রাকাত নফল নামাজ পড়ে তার জামাটা উল্টোভাবে পড়ে তো আল্লাহর দরবারে কাকুতি মিনতি করত। আল্লাহ পাক সঙ্গে বৃষ্টি দিয়ে দিত আর কি। তো এখানে নামাজের শেষে উল্টোভাবে সবাই জামা কাপড় পরে দেখেন, এখানে কিন্তু ঈদের জামাতের মতো 2 রাকাত নফল নামাজ পড়ার পরে কিন্তু খুতবাও পড়তে হয়। খুতবা কিন্তু ওয়াজিব। এই খুতবার শেষে আমরা চলে যাব আমিনে। দর্শক বন্ধুরা, অবশ্যই দেখতে থাকুন ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا پروردگار আমরা কিছু গুনাহগার বান্দা, তোমার রহমতের দরবারে রহমতের আশায় খুশি করে হাত বাড়িয়ে দিয়েছি। দয়া করে আমাদের মোনাজাত থেকে কবুল ও মঞ্জুর করে নাও। আমরা যা কিছু আলোচনা করেছি, নামাজ পড়েছি, মাওলা ইস্তিগফার করেছি, মাওলা দুরূদ শরীফ পড়েছি, সর্বপ্রথম আপনি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক পৌঁছিয়ে দাও। বাবা দন থেকে শুরু করে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত দরবার কবুলের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের মহারায় সাহায্য করে দাও। আল্লাহ বিশেষ করে আমরা দুটি করে হাত ভেঙে দিয়েছি মাওলা, আমাদের আপনজন, আমাদের পিতামাতা, দাদা-দাদি, আত্মীয়-স্বজন, বড়-প্রতিবেশী, অন্ধকারের কবরে চলে গেছে মাওলা। দয়া করে
ভুলকে তুমি মাফ করে দাও। এরপর দিয়ে মামা আমি গুণাগার, আমার সাথে অনেক আলেম ওলামা, অনেক হাদিস সাহেবরা শুনেছে মাওলা। নামাজ শেষে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, গ্রামের ছোট বড় বৃদ্ধ থেকে শুরু করে সবাই দেখেন একত্রে সমবেত হয়ে এই নামাজটি আদায় করলো আল্লাহর দরবারে এই বৃষ্টি প্রার্থনার জন্য। আল্লাহ পাক যেন সবার এই মোনাজাতকে কবুল করে, আমিন।